বলবানো তব বলে করো সবে বলবানো মোরা জীবন সংগ্রামে যেন জয়ী হতে মোরা জীবন সংগ্রামে যেন জয়ী হতে পারিব রোষা পূর্ণ করো সবে আতায় পূর্ণ করো সবে পবিত্র আতায় যেন জগতের তব প্রেমে মাতা ইতে পারি যেন জগতের তব প্রেমে মাতা ইতে পারিব সোয়া শিশোবারিব রোষ আশিস অবনত হয়ে প্রভু প্রণমী তোমায়। 420 সংখ্যার আসুন অবনত হই, কারণ বাইবেল বলছে ঈশ্বর নম্র দিগকে তিনি অনুগ্রহ প্রদান করেন, কিন্তু অহংকারীকে তিনি নিজে প্রতিরোধ করেন। নম্রতা সদাপ্রভু ভয়ের পুরস্কার বাইবেল বলছে ধন, সম্মান এবং জীবন, যার জন্য আমরা প্রতিদিন দৌড়াচ্ছি প্রিয় ভাই বোন। এটি প্রভুর কাছে শুধু নম্রতার দ্বারা, তাকে ভয় করার দ্বারা। আসুন এই আরাধনায় সেই হৃদয় প্রভুর সামনে উপস্থিত করি। তিনি সব কিছুর মালিক। অবনত হই, প্রভুকে প্রণিপাত করি। অবনত হয়ে প্রভু প্রণমী তোমায়, অবনত হয়ে প্রভু প্রণমী তোমায়, প্রণমী তোমায় প্রভু প্রণমী তোমায়, প্রণমী তোমায় প্রভু প্রণমী তোমায়।
অবনত হই, সেই প্রভুকে প্রণিপাত করি যিনি তার জীবন আমাদের জন্য দিয়েছেন। আজকে যার অনুগ্রহে আমরা এই স্থানে দাঁড়াতে সক্ষম হয়েছি, জীবনের যে শক্তি, শারীরিক, মানসিক, আত্মিক, এটি প্রভু অনুগ্রহের দ্বারা আমরা উপভোগ করছি। তাই আসুন আজকে সেই কৃতজ্ঞতার হৃদয় যা প্রভু দেখতে চান, ধন্যবাদের হৃদয় যে প্রভু তুমি আজকের এই মুহূর্ত পর্যন্ত তুমি আমার জীবনে মঙ্গলময়, আমার পরিবারে মঙ্গলময়। এর চেয়ে কত ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষ রয়েছে, এতে তুমি আমাকে, আমার পরিবারকে আজকে এই মুহূর্ত পর্যন্ত প্রতিপালন করছো, রক্ষা করছো, আমাদের জীবনের প্রয়োজন দিচ্ছ পিতা। তোমার এই ভালোবাসা যেন আমি স্মরণ করি, গণনা করি, শুধু ওষ্ঠা ধরে না, আমার হৃদয়ের সত্যিকারের উপলব্ধি, কৃতজ্ঞতা যেন তুমি দেখতে পাও। আমি সেই জীবন নিয়ে তোমার কাছে এসেছি পিতা। আসুন প্রভুর প্রতি সেই ভালোবাসা প্রকাশ করি, প্রভুর রাজ্যকে ভালোবাসি, প্রথম প্রেম প্রভুকে দিই, ভক্তি ভয় সহকারে প্রীতিজনক আরাধনা নিয়ে তার সিংহাসনের সামনে উপস্থিত হই, যিনি জীবন্ত সর্বশক্তিমান, যিনি সিংহাসন থেকে নিরীক্ষণ করছেন। আজকে যে আশীর্বাদ আমাদের জীবনে দরকার, অনুগ্রহ দরকার, শান্তি দরকার, সুস্থতা দরকার, মঙ্গল দরকার, তিনি দিতে প্রস্তুত আছেন। যেন আমাদের বিশ্বাস দ্বারা সেই মহিমা আমরা দেখতে পাই। আসুন প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার পরাক্রান্ত হস্তের নিচে আমরা অবনত হই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি, আমার হৃদয়ের কৃতজ্ঞতা তোমাকে আমি জানাই পিতা। আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাকে তুমি এই জগতে বাঁচিয়ে রেখেছো। আমার একটি মাত্র লক্ষ্য পিতা, এই জীবন দ্বারা আমি যেন তোমাকে গৌরব দিতে পারি। মন্দ জগতে এক মুহূর্ত আমি থাকতে চাই না তোমার ইচ্ছা ব্যতি রেখে পিতা। এই মন্দ জগতে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন শয়তান কিভাবে জীবনগুলোকে নষ্ট করছে। জগতের অনুরূপ আমরা হয়ে পড়ছি অনেকে। জগতে পাপাত্মা ব্যক্তি জীবন, পরিবার, এমনকি আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্মকে গ্রাস করছে পিতা। এখনই আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বস্ত বিষয়, পবিত্র বিষয়, ধার্মিকতার বিষয়গুলোর প্রতি পিতা তোমার সন্তানদের আকর্ষণ হারিয়ে ফেলছে। প্রভু তুমি দয়া করো, তুমি ক্ষমা করো পিতা। এখনো এই মণ্ডলী রেখেছো, এই পরিচর্যা রেখেছো, এই স্থান রেখেছো, যেন পিতা আমরা পবিত্রকৃত হই, আমরা জগতের অনুরূপ যেন না হই, আমরা যেন অবিশ্বাসীদের সাথে অসম জোয়ালিতে আবদ্ধ না হই, আমরা যেন দীপ্তির সন্তান হিসেবে অন্ধকারের সন্তানদের সাথে যাতায়াত না করি, পাপ দেবের কাছে যেন পিতা আমরা অবনত না হই। কিন্তু তুমিই আমাদের মুক্তিদাতা, তুমিই আমাদের উদ্ধারকর্তা, পরিত্রাণ তোমার কাছে। আমরা তোমার কাছে সেই জন্য ছুটে এসেছি। তোমার কাছে শান্তি, তোমার কাছে বিশ্রাম, বিজয়ের উৎস তুমি, সমস্ত মঙ্গলের উৎস তুমি। তোমার সংকল্প মঙ্গলের, শেষ ফল আশা সিদ্ধি দেবার পিতা, আমরা সেই লক্ষ্যের অভিমুখে যেন দৌড়াতে পারি। ধন্যবাদ দিই তুমি মণ্ডলী স্থাপন করেছ, মস্তক রূপে তুমি সেই মণ্ডলীতে কর্তৃত্ব করার প্রত্যাশা রাখছো, যেখানে তোমার রক্তকৃত সন্তানরা 2 কিংবা 3 জন তোমার নামের কর্তৃত্বের মধ্যে আমরা সমর্পিত হয়ে তোমাকে ডাকবো। তোমার বল, তোমার শক্তি, পরাক্রম, তোমার রাজ্যের মহিমা তুমি যিশু নামে সেখানে প্রকাশ করার প্রতিজ্ঞা করেছো। সেই স্পষ্ট আজকে দাও, সেই অনুগ্রহ দাও যে আমাদের জন্য যথেষ্ট, যেন আমরা এই জীবন সংগ্রামে জয়ী হতে পারি। তোমার আত্মায় পূর্ণ করো, পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা দান করো, তোমার আবেশে নিয়ন্ত্রণে আমাদের রাখো। এই আরাধনা সম্পূর্ণভাবে তোমার কর্তৃত্বে আমি সমর্পণ করি। প্রভু তুমি রাজত্ব করো,
তোমার রাজ্য আইসুক পরাক্রমে। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করে এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, প্রশংসিত হও। শয়তানের সমস্ত চাতুরি প্রভাব আমাদের কারো জীবনে যদি সেটি থাকে, বিঘ্নস্বরূপ তোমার উপস্থিতি, তোমার আলো প্রকাশে যিশু নামে আমি তা প্রতিরোধ করি পিতা। এই স্থানকে তোমার কর্তৃত্বে আমি সমর্পণ করি, আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। ধন্য তোমার নাম। তোমার ইচ্ছার কাছে আমরা আমাদের জীবন এবং আজকের এই পবিত্র আরাধনার ভার অর্পণ করি। পিতা, তুমি আমাদের হৃদয় দেখো, আমাদের হৃদয়ের দিকে তুমি তাকিয়ে রয়েছ। এবছর তোমার হৃদয় আমাকে দাও। দেখো ক্রুশির মহিমা দেখালে প্রাণের যিশু, প্রকাশিলে আজি স্বর্গী তো মহিমা। দেখো ক্রুশীয় যাতনা দেখালে প্রাণের যিশু, প্রকাশিলে আজি বেদনা। যিশু বেদনা আমারে হৃদয় দেখো না। যিশু বেদনা আমার হৃদয় দেখো, আমার হৃদয় দেখো। যিশু আর কেঁদো না, আমার হৃদয় দেখো না। যিশু আর কেঁদো না, আমার হৃদয় দেখো না। আমার হৃদয় দেখো না, আমার হৃদয় দেখো না, আমার হৃদয় দেখো না। আমেন, আমেন, হালেলুয়া। পিতা, তুমি যে হৃদয় দেখতে চাও, যাদের অন্তঃকরণ তোমার প্রতি একাগ্র, তোমার বাক্যে তুমি বলেছ তাদের পক্ষে তুমি নিজেকে বলবান দেখানোর জন্য তুমি তোমার চক্ষু আমাদের সবার উপরে রেখেছ, পৃথিবীর সর্বস্ত স্থানে তুমি রেখেছ। পিতা, এই স্থানেও তোমার দৃষ্টি রয়েছে। আমরা কৃতজ্ঞ। আমরা সেই শক্তিতে, সেই বলে বলবান হতে চাই। তুমি সেই অনুগ্রহ আমাদের প্রতি করো। এই আরাধনার মধ্য দিয়ে পিতা তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, তুমি কেবল প্রশংসিত হও। তোমার ইচ্ছার কাছে আমরা আমাদের জীবনের ভার, এই পবিত্র আরাধনার ভার অর্পণ করি। তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি যে প্রভু এই অপূর্ব সুযোগ আমাদের দিয়েছেন, যেন আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ আমরা আজকে প্রভুর চরণে উৎসর্গ করতে পারি। বিশেষভাবে আমরা
প্রভুর ধন্যবাদ করি আমাদের মাঝে আমাদের জয়াদি আবার প্রভু তাকে সুযোগ দিয়েছেন আমাদের মাঝে সে উপস্থিত আছে। ইমেল আবারও আমাদের মাঝে এসেছে। আমরা প্রভুর ধন্যবাদ করি। বিশ্বাসী ভাই বোন, যেন আমরা আরেকজন নূতন আরেকজন ছোট সন্তান আমরা ধন্যবাদ দিই যে অনেক সময় আমরা নূতন মুখ দেখলে অনেক দিন পর পুরাতন মুখ কিন্তু নূতনভাবে যখন আমরা দেখতে পাই, ইমাম আমাদের মাঝে রয়েছে, আমরা আনন্দিত হই। কারণ প্রভুর রাজ্য সন্নিকট। এই মন্দ জগৎ থেকে যত তাড়াতাড়ি আমরা প্রস্তুত হয়ে প্রভুর রাজ্যের জন্য তৈরি থাকতে পারি সেটি আমাদের জন্য মঙ্গল। যে কোনো সময় আকস্মিক বিনাশ উপস্থিত হবে। প্রভু এই স্থান রেখেছেন, এই মণ্ডলী রেখেছেন, আমরা তাকে ব্যথিত করছি কি না। আমরা সেই জন্য যে গানটি গেয়েছি, প্রভু তুমি আমার হৃদয় দেখো। পবিত্র আত্মা যদি ব্যথিত হন, মনে রাখেন আমাদের খ্রিস্টীয় জীবন ক্রমশ আস্তে আস্তে চারিদিকের অবস্থা দেখে আমি পালক হিসাবে আত্মিকভাবে বুঝতে পারছি আমরা ডাউনের দিকে যাচ্ছি। মনে রাখেন এটি খুবই ডেঞ্জারাস। ঈশ্বরীয় জীবন যেটি আস্তে আস্তে প্রভুর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, খ্রিস্টীয় জীবন প্রকাশ পাবে, চরিত্র প্রকাশ পাবে, সেখানে অকৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে। আমি দিদি নাম্বার 1-এ একজন মায়ের আর্তনাদ শুনছিলাম গতকালকে। 9 কোটি টাকা লাগবে তার 17 মাসের একটা সন্তানকে টিকা দেওয়ার জন্য, যে এখন এমন একটা রোগে আক্রান্ত, পিছনের স্পাইনাল, এমনভাবে সে বসতে পারছে না। একটা আর্তনাদ, মায়ের একটা আকুতি। 2 বছরের মধ্যে যদি তাকে 9 কোটি টাকা লাগবে। আমরা ধন্যবাদ দিই না সুস্থ যখন থাকি, ভালো যখন থাকি। আমাদের সন্তান, আমাদের পরিবার, যদি গণনা করতে পারতাম, শুধু ধন্যবাদ দিতাম। পৃথিবীর চারিদিকের অবস্থা যদি আমরা দেখতাম, এক একটা পরিবারের আর্তনাদ, আরেক মা আর্তনাদ করছে তার সন্তান জন্মের পর থেকেই ওই ইনকিউবেটর বক্সের মধ্যে অনেক দিন, সেও আর্তনাদ করছে আমাকে সাহায্য করুন আপনারা। প্রিয় ভাই বোন, আজকের দিনে প্রভুর সামনে দাঁড়িয়ে আমরা যদি আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ সত্যিকারভাবে না জানাতে পারি যে প্রভু আজকের মুহূর্ত পর্যন্ত আমাকে তুমি কত অনুগ্রহের মধ্যে রেখেছো, যেন আমি তোমাকে আনন্দিত করি, সদা প্রভুতে আমোদ করো। ব্যথিত করার জন্য প্রভু আমাদের বাঁচিয়ে রাখেননি, তাকে সম্মানিত করার জন্য, তাকে গৌরবান্বিত করার জন্য আমাদের জীবন দ্বারা, চরিত্র দ্বারা, আচরণ দ্বারা। আসুন আজকে আমরা এই আরাধনার মধ্য দিয়ে যেন সাবধান হই, আরও সতর্ক হই। প্রত্যেকটি আরাধনা আমাদেরকে আরও ঊর্ধ্বে উঠার ক্ষেত্রে সাহায্য করে। আমি ধন্যবাদ দিই যারা ফেসবুকে রয়েছেন, আমাদের লাজারুসও আমাদের মাঝে আছে। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। সেই সঙ্গে আহ্বান করি আপনি জীবন্ত একটা মণ্ডলীর সঙ্গে যেন সংযুক্ত থাকেন। যেখানেই আপনি একটা মণ্ডলী মনোনীত করেন, মনে রাখেন যেন প্রভু মস্তক সেখানে থাকেন, প্রভুর উপস্থিতি যেন থাকে, প্রভুর সঙ্গে আপনি আপনার পরিবার যেন সংযুক্ত থাকেন। কারণ মণ্ডলী কেবল রূপান্তরিত হয়ে প্রভুর রাজ্যে যাবে। সুতরাং এটি সিরিয়াস ব্যাপার। আপনি যদি একটা মণ্ডলীর সাথে, জীবন্ত মণ্ডলী, মৃত মণ্ডলীর কথা আমি বলছি না, নিশ্চিত হন আপনি যে মণ্ডলীতে যাতায়াত করেন সেখানে প্রভুর আলোতে আপনার জীবন আলোকিত হচ্ছে, প্রভুর সঙ্গে আপনার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমার হৃদয়ের প্রার্থনা যেন আপনারা প্রত্যেকে রক্ষা পান। আসুন প্রভুর বাক্য একসঙ্গে আমরা উচ্চারণ করি। রোমিও তার 2 অধ্যায় 1 থেকে 11 পদ। রোমিও তার 2 অধ্যায় 1 থেকে 11 পদ একসঙ্গে আসুন প্রভুর এই পবিত্র বাণী আমরা উচ্চারণ করি। রোমিও 2 অধ্যায় 1 থেকে 11 আমরা পেয়েছি। আসুন একসঙ্গে উচ্চারণ করি। যিহুদি প্রভৃতি মনুষ্য মাত্রের পাপাবস্থা
অতএব হে মনুষ্য, তুমি যে বিচার করিতেছ, তুমি যে কেহ হও, তোমার উত্তর দিবার পথ নাই। কারণ যে বিষয়ে তুমি পরের বিচার করিয়া থাকো, সেই বিষয়ে আপনাকেই দোষী করিয়া থাকো। কেননা তুমি যে বিচার করিতেছ, তুমি সেই মতো আচরণ করিয়া থাকো। আর আমরা জানি, যারা এইরূপ আচরণ করে, তাহাদের বিরুদ্ধে ঈশ্বরের বিচার সত্যের অনুযায়ী। আর হে মনুষ্য, যারা এইরূপ আচরণ করে, তুমি যখন তাদের বিচার করিয়া থাকো, আবার আপনিও তদ্রূপ করিয়া থাকো, তখন তুমি কি এই মীমাংসা করিতেছ যে তুমি ঈশ্বরের বিচার এড়াইবে, অথবা তাহার মধুর ভাব ও ধৈর্য ও চির সহিষ্ণুতারূপ ধন কি হেয় জ্ঞান করিতেছ? ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মন পরিবর্তনের দিকে লইয়া যায়, ইহা কি জানো না? কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তুমি আপনার জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ, যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশের দিনে আসিবে। তিনি তো প্রত্যেক মনুষ্যকে তাহার কার্যানুযায়ী ফল দিবেন। সৎক্রিয়ায় ধৈর্য সহকারে যারা প্রতাপ, সমাদর ও অক্ষয়তার অন্বেষণ করে, তাহাদিগকে অনন্ত জীবন দিবেন। কিন্তু যাহারা প্রতিযোগী এবং সত্যের অবাধ্য ও অধার্মিকতার বাধ্য, তাহাদের প্রতি ক্রোধ ও রোষ, ক্লেশ ও সংকট বর্তিবে। প্রথমে যিহুদীর, পরে গ্রীকেরও উপরে কদাচারী মনুষ্য মাত্রের প্রাণের উপরে বর্তিবে। কিন্তু সদাচারী প্রত্যেক মনুষ্যের প্রতি, প্রথমে যিহুদীর, পরে গ্রীকেরও প্রতি প্রতাপ, সমাদর ও শান্তি বর্তিবে। কেননা ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নাই। আমেন। সুতরাং প্রিয় ভাই বোন, ঈশ্বর প্রত্যেক মনুষ্যকে তার কার্য অনুযায়ী ফল কিন্তু তিনি দিবেন। বাইবেলের ঈশ্বর পিতা তা প্রকাশ করেছেন। সুতরাং এই শেষ সময় যেন আমরা সদাচরণ করি, প্রভুর রাজ্যের দিকে অগ্রসর হই। সমস্ত আশীর্বাদের উৎস প্রভু। আমি জানি না আপনারা এখনও সেই বিশ্বাসে কেন অনেকে দাঁড়াতে পারছেন না। বাংলাদেশে আমি দেখেছি যে প্রভুকে বাসস্থান করতে পারেনি। 91 গীতে সেই জন্য প্রভুর সন্তান বলছে, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করেছো, সেই জন্য কোনো বিপদ তোমার তাম্বুর নিকটে আসবে না। ঈশ্বর আপনার গৃহে বাস করেন কি না? আপনারা আপনাদের বাসস্থান কি প্রভুর বাসস্থান করে বাস করেন কি না? যদি না করেন, তাহলে এটি কিন্তু আপনাদের জীবনে ঘটবে। মনে রাখেন, ক্লেশ আসবে, বিপদ আসবে, কোনোভাবে আপনি এড়াতে পারবেন না। আপনার বাসস্থান হতে হবে যিশুর বাসস্থান। যে ঘরে যিশু বাস করবে তার গ্যারান্টি আছে, সবার জন্য গ্যারান্টি নাই। আপনার জীবন হতে পারে, সন্তানদের জীবন হতে পারে, সব কিছু। কোনো দায়িত্ব প্রভু নিবেন না যতক্ষণ আপনি তাকে আপনার পরিবারে মস্তক রূপে প্রতিষ্ঠিত না করছেন। সেই বিশ্বাসী হন। আপনার ঘরে যিশু বাস করতে পারবে? যারা এখানে আমরা আছি, কতজনের গৃহে আপনার গৃহ সেইভাবে আপনি মেনটেন করেন? পরিবারের কর্তা কর্ত্রীরা যেখানে যিশু তিনি মস্তক হবেন, রক্ষক হবেন, পালক হবেন, তবে আপনি তার দুর্গে সুরক্ষিত। সুতরাং সেই সত্যে যেন আমরা আমাদের জীবন, পরিবার আমরা গড়ে তুলি। প্রভুর গৃহ নির্মাণের লক্ষ্য রয়েছে। আসুন আজকে এটি ধ্যান করার আগে আমরা একটা গান গাইতে গাইতে আমাদের হৃদয় প্রস্তুত করি। আবার গাও মিষ্ট স্বরে গাও, জীবনদায়ী বাক্য। প্রভুর বাক্য জীবনদায়ী, সুন্দর বাক্য, মধুর বাক্য। প্রথমেই আসুন তার রব শুনি, তার ইচ্ছা জ্ঞাত। আবার গাও মিষ্ট স্বরে গাও, 156, জীবনদায়ী বাক্য, তাহা আমায়া রসিক
মধুর বাক্য জীবনদায়ী বাক্য, ও সুন্দর বাক্য, মধুর বাক্য জীবনদায়ী। খ্রিস্ট যিশু দেন মানব সবে জীবনদায়ী বাক্য। ও ভাই শুনো প্রেমের রবে জীবনদায়ী বাক্য। তত্ত্ব বিনা দামে লওয়াই স্বর্গধামে, সুন্দর বাক্য, মধুর বাক্য জীবনদায়ী বাক্য। ও সুন্দর বাক্য, মধুর বাক্য, আমেন, জীবনদায়ী। এবা শুভ সম্বাধনী জীবনদায়ী বাক্য। ক্ষমা শান্তি তাহে শুনি জীবনদায়ী বাক্য। যিশু জীবন দাতা, যিশু পরিত্রাতা, সুন্দর বাক্য, মধুর বাক্য জীবনদায়ী বাক্য। সুন্দর বাক্য, মধুর বাক্য জীবনদায়ী বাক্য। প্রভু ধন্যবাদ দিই যে তুমি এই জীবনদায়ী বাক্য আমাদের জন্য দিয়েছ, যা কার্য সাধক, যা প্রাণের পরিত্রাণ সাধন করে। পিতা, সেই শক্তি পরাক্রম তোমার আত্মা দ্বারা আমাদের জীবনে তুমি প্রকাশ করো। তোমার বাক্য জীবনদায়ী। তুমি বলেছ, আমি যে বাক্য তোমাদের কাছে বলেছি এটি আত্মা এবং জীবন। মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না। যারা আত্মিক জীবনে আমরা তোমার রাজ্যের সাথে সংযুক্ত হয়েছি, প্রতিদিন সেই মান্না আমাদের জীবনে দরকার, জীবন ভক্ষ দরকার, সেই খাদ্য দরকার, যেন আমরা অনন্তকালে সেই জীবনে আমরা জীবিত থাকি। প্রভু, সেই বাক্য আজকে দাও। পবিত্র আত্মন আমাকে নিয়ন্ত্রণ করো। আমার কোনো কথা না, কিন্তু প্রভু তোমার যা ইচ্ছা তুমি প্রকাশ করে তোমার বাক্যকে মহিমান্বিত করো। মণ্ডলীকে গেঁথে তোলো তোমার নকশায়, তোমার আলোতে আমরা যেন দীপ্তিমতী হয়ে উঠি। তোমার রাজ্য আইসুক পিতা, তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। সমস্ত গৌরব তোমার, তোমাকে প্রদান করি। তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রভুর ধন্যবাদ করি যে তার জীবনদায়ী বাক্য তিনি দিয়েছেন। যেভাবে মান্না প্রতিদিন ইসরায়েল জাতি তারা গ্রহণ করত। মনে রাখেন, প্রতিদিন যত সেই ফ্রেশ খাবার আপনারা গ্রহণ করছেন, যদি আপনি সেই মণ্ডলীতে যান যেখানে প্রভুর কাছ থেকে বাক্য পেয়ে পালক হোক, সুসমাচার প্রচারক হোক, তারা মণ্ডলীকে দিচ্ছে, দুধ দিচ্ছে, মাংস দিচ্ছে। আপনি যদি গ্রহণ করেন, আপনার জীবনে সেই ফল এটি আসবে। আজকে সবচেয়ে প্রভু যেটি অন্বেষণ করেন খ্রিস্টীয় জীবনে, ফলের। ওই গাছপালা দেখে প্রভু সন্তুষ্ট হবেন না, মণ্ডলীর বিল্ডিং দেখে আপনি প্রভুকে সন্তুষ্ট করতে পারবেন না। চরিত্র, বীজ প্রভু এতদিন বুনে যদি সেটি অঙ্কুরিত না হয়, খ্রিস্টের জীবন, খ্রিস্টের আলো, মনে রাখেন
প্রভু কেবল ফল দেখেন। কোথায়, কোন মণ্ডলীতে 2 কিংবা 3 জন যাদের ভিতরে স্বর্গীয় জীবন এসেছে, যিশুর জীবন এসেছে, মনে রাখেন। না হলে ওই ফলহীন গান বাজনা, কয়ার, বিরাট বিল্ডিং, বিরাট চার্চ যেটিকে বলেন, প্রভু তিনি সেখানে বলছেন আমি তোমাদের চিনি না, আমি সেই মণ্ডলীর মেম্বার হতে চাই না। আমি বাংলাদেশে সেই মণ্ডলী যেখানে আছে, জীবন্ত মণ্ডলী, আমি যত দূরে হোক, দিনাজপুরে হোক, এক প্রান্ত টেকনাফ থেকে তেঁতুলিয়ায় হোক, আমি সেখানে গিয়ে সেই 2-3 জনের সাথে সহভাগিতা করতে চাই। কারণ জীবন একটা, সময় অল্প, সময় নষ্ট করার সময় নেই। অন্তত প্রভুর বাক্য আজকে বিশ্বাস দ্বারা সেই শতপতির মতো যেন নিয়ে যেতে পারেন ঘরে। অনেকের ঘরে প্রভু যে যাবে, হতে পারে আপনি নম্রতায় প্রভুকে আজকে বলতে পারেন যে প্রভু আমার ঘরে যে তুমি এসে আমার জীবনকে আশীর্বাদ করবে, পরিবারকে আশীর্বাদ করবে, আমি সেই ঘর এখনো প্রস্তুত করতে পারিনি, আমি যোগ্য না, কিন্তু আমি তোমার বাক্য নিয়ে আমার ঘরে, আমার পরিবারে, আমার সন্তানের জীবনে আমি দিতে চাই। এবং আপনারা জানেন প্রভু তার বিশ্বাসকে সম্মান দিয়েছিলেন। সে বলেছে প্রভু আপনি শুধু বাক্যে বলুন, আপনাকে, সে একজন সেনাপতি, রোমান একজন শতপতি, তার অনেক ক্ষমতা আছে, তার ঘর আমার আপনার ঘরের চেয়ে অনেক সুসজ্জিত, ফার্নিচার দিয়ে, বিল্ডিং দিয়ে, কিন্তু সে বুঝতে পেরেছিল যে হৃদয় প্রভু খোঁজেন, যে জীবন তিনি খোঁজেন, সেই জীবন, সেই হৃদয় সে প্রভুর সামনে উপস্থিত করতে ব্যর্থ। কিন্তু সে বিশ্বাস করেছে যে প্রভু শুধু আপনার বাক্য, আমি এই জন্য আজকে এসেছি, আপনার কাছে ছুটে এসেছি, আমার দাস অসুস্থ, আমার পরিবারের সমস্যা, কিন্তু আপনার বাক্য দিন, আপনার বাক্য আমি হৃদয় ধারণ করে সেই বাক্যকে আমার পরিবারে নিয়ে যাব, আমার সন্তানের জন্য নিয়ে যাব, আমার স্বামীর জন্য নিয়ে যাব, এবং সেই বাক্যের শক্তিতে তারা সুস্থ হবে, আরোগ্য হবে। আমেন। আমরা অনেক সময় সেই বাক্য ঘর পর্যন্ত নিয়ে যেতে পারি না। তাই আসুন আজকে প্রভুর সত্য আমরা ধ্যান করতে করতে প্রভু যে গৃহ নির্মাণের জন্য আমাদেরকে মনোনীত করেছে, আমি একটা গৃহ নির্মাণ করে সেখানে বাস করতে চাই। প্রভুর একটা লক্ষ্য রয়েছে। হগয় ভাববাদী সেই জন্য বলছে তোমরা প্রভুর গৃহ আগে নির্মাণ করো। যদি প্রভু প্রসন্ন হয়, তোমাদের হৃদয়ের সেই মন্দিরে প্রভু যদি বাস করেন, তাকে যদি গৌরব দেন, আপনাকে প্রভু আশীর্বাদ করবে। আর না হলে আপনি যদি আগেই প্রভুর গৃহ নির্মাণ না করে নিজের গৃহ নির্মাণ করেন, শান্তিতে বাস করতে পারবেন না। আর আসুন, যেহেতু আমরা গত রবিবারে একটা বিশেষ পালকের পরিবারে আমাদের কৃতজ্ঞতার দিন ছিল, জন্মের বিষয়গুলো আমরা ধ্যান করেছি, নূতন জন্ম কিভাবে পেতে হবে। আজকেও ওই ধারাবাহিকতায় আসুন আমরা প্রভুর গৃহ নির্মাণের যে লক্ষ্য, প্রভু তিনি গৃহ নির্মাণ করতে চান, বাস করতে চান, গমনাগমন করতে চান। 127 গীত আপনারা জানেন, পরিচিত একটা গীতের এই বাণীগুলো আমরা অনেকবার শুনেছি, আবার আমরা পাঠ করতে চাই এবং আজকে ধ্যান করতে চাই। যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথায় পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, রক্ষক বৃথায় জাগরণ করে। বৃথায় তোমরা প্রত্যুষে উঠো ও বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রাযোগে এইরূপ দেন। দেখো, সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। যেমন বীরের হস্তে বাণ সকল, তেমনি যৌবনের সন্তানগণ। ধন্য সেই পুরুষ যাহার তুন তাদৃশ বাণে পরিপূর্ণ। তারা লজ্জিত হইবে না যখন তারা পুরোদ্দারে শত্রুগণের সহিত কথা কহে। মালাখি তার 2 অধ্যায় 14 এবং 15 পদ আমরা পড়তে চাই। তথাপি তোমরা বলিতেছ, মালাখি 2 অধ্যায় 14, ইহার কারণ কি? কারণ এই, সদাপ্রভু তোমার যৌবনকালীন স্ত্রীর ও তোমার মধ্যে সাক্ষী হইয়াছেন। ফলত তুমি তাহার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছ, কিন্তু সে তোমার সখী ও তোমার
নিয়মের স্ত্রী। তিনি কি একমাত্রকে গড়েন নাই? তাহার তো আত্মার অবশিষ্টাংশ ছিল। আর একমাত্র কেন? তিনি ঈশ্বরীয় বংশের চেষ্টা করিতেছিলেন। অতএব তোমরা আপন আপন আত্মার বিষয়ে সাবধান হও, এবং যে কেহ আপন যৌবনকালীন স্ত্রীর প্রতি বিশ্বাসঘাতকতা না করুক। আমেন। সুতরাং আসুন আজকে কিছু সত্য আমরা ধ্যান করি, কারণ প্রভু বলেছেন তোমরা সত্য জানবে এবং সেই সত্য তোমাদের স্বাধীন করবে। প্রভুর গৃহ যদি আপনি নির্মাণ না করেন, যে প্রভু আসলে আপনার জীবন ধন্য হবে, পূর্ণ হবে, ঝড় থেমে যাবে। আপনার জীবনের অভাব যে পালক থাকলে পূর্ণ হয়ে যাবে, এমনভাবে পানপাত্র থলিয়া পড়বে। আমি জানি না আপনারা সেই প্রভুকে কেন আপনাদের ঘরে প্রতিষ্ঠিত করতে চান না। আমি খ্রিস্টান জীবন যতটা উপভোগ করেছি, শান্তির রাজা, আপনার ঘরে শান্তিও থাকবে না যদি প্রভু সেখানে যাতায়াত না করে। যেখান দিয়ে প্রভু যাতায়াত করে সেখানে শুধু প্রভুর আলোতে যদি কেউ আলোকিত হয়, তার জীবন পরিবর্তিত হয়ে যায়। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যে সকল মণ্ডলীতে যাই, আসলে এই জায়গা প্রভু যাতায়াত করে কি না, অথবা প্রভুকে আমরা স্পর্শ করতে পারছি কি না, সেটি সময় এসেছে মূল্যায়ন করার। নহিমীয় রাজপ্রাসাদের থেকে যখন সে শুনেছিল জেরুসালেমের প্রাচীর ভেঙে গেছে, সে রাজপ্রাসাদে প্রাচুর্যের মধ্যে শান্তিতে ঘুমাতে পারেনি। এই সংবাদ তার হৃদয় ভেঙে দিয়েছিল। আমি অনেক সময় নহিমীয় হৃদয় বোঝার চেষ্টা করি। আমাদের অনেকের সেই বার্ডেন নাই যে প্রভু আমার জীবনে, আমার পরিবারে তো তোমার স্থান আমি এখনো প্রস্তুত করতে পারিনি। আমার অঞ্চলে প্রভু তুমি যে পা রাখবে, তুমি যে গমনাগমন করবে, সেরকম কোনো মণ্ডলী আমি গেঁথে তুলতে পারিনি। আমি সেই জন্য আমি বেশি আতঙ্কিত, যে যেহেতু অনেক সত্য আমরা জানি না। যদি জানতাম যে আমার এলাকায় যদি প্রভু যাতায়াত করে, আমি সেরকম একটা মণ্ডলী গেঁথে তুলতে চাই যেখানে প্রভু মস্তক হবেন, এবং যতবার আমরা প্রভুর কাছে আসব প্রভু আমাদের আশীর্বাদ করবেন, আমাদের জীবন আলাদা হয়ে যাবে, আমাদের পরিবার আলাদা হয়ে যাবে। সেই জন্য নহিমীয় সে রোদন করতে থাকলো, শান্তিতে ঘুমাতে পারল না। রাজা তার চেহারার দিকে তাকিয়ে বলল, এই কষ্ট তো মনের পীড়া ছাড়া, তোমার তো এখানে খাওয়া দাওয়ার অভাব নাই, তোমার যাবতীয় ব্যয়ভার আমরা বহন করছি, রাজপ্রাসাদের পানপাত্র বাহক। কিন্তু তার হৃদয় ভেঙে গেছে, জেরুসালেমের প্রাচীর ভেঙে গেছে, আশীর্বাদের গৃহ শত্রুরা ধ্বংস করেছে। আমরা অনেক সময় এটি যদি বুঝতাম, তাহলে আমরা সেটি গেঁথে তোলার দায়িত্ব নিতাম। আমার পরিবারে প্রভুর গৃহ এটি আমি প্রস্তুত করেছি কিনা। সেই জন্য যোহন বাপ্তাইজক, আপনারা জানেন, প্রথমেই এসে যে ঘোষণা সে দিয়েছিল, প্রভুর জন্য স্থান প্রস্তুত করো। প্রভু তোমার গৃহে আসতে চায়। আপনার গৃহে প্রভুকে না নিয়ে যাওয়া পর্যন্ত আপনার গৃহে তো শান্তি আসবে না। শান্তির রাজা যখন আপনার গৃহে তিনি পা রাখবেন, শক্যের গৃহে যখন শান্তির রাজা প্রবেশ করেছিল, এতদিন শক্যের গৃহে শান্তি ছিল না। সেই জন্য সে টাকা পয়সা ইনকাম করে শান্তি সুখ পাওয়ার জন্য দৌড়েছিল, এমনকি অধার্মিকতার ধনও সে সঞ্চয় করেছিল, কোনো শান্তি ছিল না। কিন্তু যখন শান্তির রাজা আসলো, শক্য আমি তোমার গৃহে যাব, এমন শান্তি, এমন আনন্দ, ওই যে টাকা পয়সা তখন তুচ্ছ। প্রভু এগুলো এতদিন আমার পাপের ফল আমাকে ভোগ করিয়েছে, কিন্তু এখন আমি এগুলো থেকে মুক্ত হতে চাই। প্রথম একটি সত্য আজকে আসুন আমরা ধ্যান করি, আর সেটি হচ্ছে প্রভুর আমাদেরকে তিনি গড়ে তুলতে চান তার নিয়মের স্ত্রী হিসাবে। মণ্ডলী, মনে রাখেন, রক্তকৃত মণ্ডলী নিয়মের স্ত্রী হতে হবে। নিয়ম ছাড়া, প্রভুর নিয়ম ছাড়া যারা জীবন যাপন করেন, দেখেন আমার রক্তে নূতন নিয়ম। প্রভুর ভোজ যখন আপনি নেন, আপনি কি জানেন এটি রক্তের দ্বারা, ব্লাড কভেন্যান্ট, রক্তের দ্বারা একটা নিয়ম প্রভু মণ্ডলীর সাথে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সেই জন্য মালাখি বলছে তিনি কিন্তু একমাত্রকে গড়েছেন। যেভাবে আদমের পঞ্জর থেকে হওয়াকে যখন ঈশ্বর সৃষ্টি করলেন, আদম বললেন এবার হইয়াছে আমার অস্থির অস্থি
মাংসের মাংস। এবং প্রভু যখন যোগ করেন, আমি সেটি ধ্যান করার চেষ্টা করেছি যে প্রভু যখন এই বিবাহ কার্য সম্পন্ন করেন, যেখানে তিনি সাক্ষী থাকেন এবং তিনি যখন যোগ করেন, অনেক সময় ওই ব্যাখ্যাটা আমরা বুঝতে ব্যর্থ হই। ঈশ্বর যার যোগ করেছে, এসব যোগ ঈশ্বর করে না, মনে রাখেন। মানুষ আমরা নিজে নিজে অনেকে যোগ করি, ওই জন্য সহজে বিয়োগ হয়ে যায়, ওই জন্য বেশিক্ষণ ওই যোগ থাকে না। মানুষের যোগ আর ঈশ্বরের যোগ আলাদা। সেই জন্য 2 তিমোথী 2:19 থেকে যদি পড়েন, সেই জন্য বাইবেল সেখানে বলছে, ঈশ্বর স্থাপিত দৃঢ় ভিত্তিমূল এটি স্থির রইয়াছে। ঈশ্বর যে ভিত্তি স্থাপন করে, ঈশ্বর যা যোগ করে, এটি মানুষ বিয়োগ করতে পারবে না। আর সেই জন্য প্রথমে মণ্ডলী হিসাবে আজকে যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা কি জানেন আপনাদের পরিচয়? আপনি যদি সত্যিকারের মণ্ডলীর অঙ্গ প্রত্যঙ্গ হন, প্রভু যীশু আপনার বর, আপনি তার নিয়মে স্ত্রী। আপনি বরের নিয়ম পালন করেন? কয়জন পালন করেন? বর মণ্ডলীতে, তার রাজ্যে, তার গৃহে যে নিয়মগুলো রেখেছে, এখানে কতজন আছেন বলতে পারবেন, প্রভু আমি তোমার প্রত্যেকটি নিয়ম পালন করি, আমি তোমার এমন বাধ্য স্ত্রী? কয়জন আছেন? ফেসবুকেও যারা শুনছেন, কয়জন যিশুর সামনে বলতে পারবেন যে তুমি কেন আমাকে ভরণ পোষণ করো না, আমাকে কেন খাওয়া দাও না, শান্তিতে রাখো না, তোমার কি কোনো ক্ষমতা নাই? আমি তো তোমার সব নিয়ম পালন করি। কতজন? আমি জানি অনেকে আমরা বিশ্বাসঘাতক, রক্তেকৃত প্রভুর সন্তান হয়েও আমরা তার বাধ্য না। সেই জন্য আপনি যখন ইব্রিয় 10:26 থেকে কয়েকটি পদ পড়বেন, সেখানে বলছে, যদি আপনি সেই নিয়মের রক্তকে সামান্য জ্ঞান করেন, ঈশ্বর যে রক্ত দিয়ে আপনাকে কিনেছে, তার রাজ্যের সাথে যুক্ত করেছে, স্বামী আপনাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করেছে, বাগদান হয়ে গেছে, আপনাকে তিনি নিয়ে যাবেন সেই বাসস্থানে, পিতার গৃহে। আর সেই জন্য সেখানে দেখবেন, যদি সেই রক্তকে যারা সামান্য জ্ঞান করছেন, যে রক্ত কালভেরিতে প্রভু ঢেলে দিয়েছেন, যেন তার রক্তে যে নূতন নিয়ম, আপনি আমি সেই নিয়মের সঙ্গে সংযুক্ত থাকি। কারণ সমস্ত আশীর্বাদ, মনে রাখেন প্রিয় ভাই বোন, নিয়মের সাথে যুক্ত। আমাদের প্রত্যেকের সমস্যা হচ্ছে, আমরা আশীর্বাদ পেতে চাই, কিন্তু প্রভুর নিয়ম আমরা পালন করি না। প্রভু আমাদের নির্মাণ করেছেন তার গৌরবার্থে, তিনি সৃষ্টি করেছেন। এবং আপনি যদি যেসাবে 42:6 পড়েন, সেখানে বলছে, আমি তোমাকে আমার নিয়ম স্বরূপ এবং দীপ্তি স্বরূপ করিয়াছি। ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন। সেজন্য নহিমিও কিন্তু বুঝতে পেরেছিল, এই যে জেরুসালেম মন্দির এতটা বিপর্যস্ত হয়েছে, সে রোদন সহকারে, উপবাস সহকারে শোক করছিল এবং প্রভুর কাছে বলছিল, আমি জানি যে নিয়ম ভঙ্গ করেই এই আমাদের পিতৃপুরুষরা সব কিছু হারিয়েছে, এই কারণে তুমি অসন্তুষ্ট হয়েছ, ছিন্ন ভিন্ন করেছ, সব কিছু তোমার ক্রোধে শেষ হয়ে গেছে। কিন্তু তুমি তো এও বলেছ, যারা তোমাকে প্রেম করে, নহমিয়া 1:5 পড়ে দেখবেন, যারা তোমার আজ্ঞা সকল পালন করে, তাহাদের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাকো। প্রভু আমি জানি তুমি এই যে পিতৃপুরুষদের পাপের কারণে তারা নিয়ম ভঙ্গ করেছে, সত্য লঙ্ঘন করেছে, সেই জন্য তারা ছিন্ন ভিন্ন। আমাদের অনেক সময় আমি যখন দেখি, আমাদের অনেকের জীবন বিপর্যস্ত কেন, পরিবার বলেন, কারণ আমরা প্রভুর রক্তে নূতন নিয়মের, সত্যিকারের তার নিয়মে স্ত্রী আমরা হতে পারিনি। আর সেই জন্য প্রভু আজকে চান যেন আপনি সেই গৃহ নির্মাণ করেন আপনার হৃদয়ে, আপনার পরিবারে, যেখানে প্রভু তিনি মস্তক হবেন। আমার মস্তক রাখার স্থান নাই। দ্বিতীয় আরেকটি সত্য এখান থেকে যদি আমরা ধ্যান করি, আর সেটি হচ্ছে, ঈশ্বর তার বংশ দেখতে চান। স্বর্গের পিতা একটু চিন্তা করেন, আমরা নিজেদের বংশ নিয়ে সবাই ব্যস্ত, মাহারি নিয়ে ব্যস্ত, নিজের জ্ঞাতি গোষ্ঠী নিয়ে বেশিরভাগ। খ্রিস্টান হওয়ার পরেও আসলে যখন আপনার পুরাতন স্বভাব পরিবর্তন হয়নি, আপনি পরিত্রাণ প্রাপ্ত
একজন বিশ্বাসী না। যারা নূতন জন্মপ্রাপ্ত তারা মনোনীত বংশ হয়ে গেছেন, ঈশ্বরের সন্তান হয়েছেন, পবিত্র জাতি। এখন আর গারো জাতি না, বাঙালি জাতি না, মনে রাখেন এটি। আপনার জাতি চেঞ্জ হয়ে গেছে, আপনার কালচার চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আপনি বিশ্বাস করেন না, সেই জন্য সেই আলো আমাদের জীবনে আসছে না, বংশে আসছে না। পবিত্র জাতি, যে পরিত্রাণ প্রাপ্ত, সে জগতে আলাদা একটা জাতি, আলাদা বংশ, মনে রাখেন এটি। এখনো আমরা খ্রিস্টান হওয়ার পরেও এখনো ওই বাঙালি জাতি আছে, অমুক জাতি, বোম জাতি, সান্তাল জাতি, এই যে লাজারুস জানে, মানে জাতির কালচার। প্রভু আপনাকে আলাদা করেছেন যদি আপনি সেই রাজ্যে প্রবেশ করেন। প্রভু যখন মরিয়মকে স্বর্গদূতের মধ্য দিয়ে জানালেন, পবিত্র আত্মা তোমার উপর আসবে এবং যে পুত্র সন্তান, পবিত্র সন্তান জন্ম নেবে, সে হচ্ছে ঈশ্বরের পুত্র হবে। এবং বাইবেল বলছে, রোমিও 8 অধ্যায় পড়ে দেখবেন, এই জগতে কিন্তু সবার ট্রাবল কি কারণে জানেন? ঈশ্বরের পুত্র জন্ম নেয়নি। আমাদের জীবনে পরিবারে ঈশ্বরের পুত্র নাই, ঈশ্বরের কন্যা নাই। আমাদের কন্যারা, আমাদের পুত্ররা আমাদের ট্রাবল দিবে, এমনকি বাবা মার মৃত্যুর কারণও হবে। মনে রাখেন, যদি আপনি না বোঝেন, আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার সন্তান কেন, প্রভুর সন্তান যদি না হয়, তার দ্বারা কোনো শান্তি পাবেন না, কোনো আনন্দ পাবেন না। এটি নিশ্চিতভাবে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি। তার দ্বারা কেউ আশীর্বাদ পাবে না। যত বড় লেখাপড়া শিখায়, যত ট্রেনিং দিয়ে, যতভাবে আপনি তাকে ভাবেন, আপনার কোনো কাজে লাগবে, কোনো কাজে লাগবে না। এবং বাইবেল সেখানে বলছে, এই যে আমাদের যত ব্যথা কষ্টের কারণ হচ্ছে ঈশ্বরের পুত্র প্রকাশ পায়নি। আমাদের পরিবারেও সেম, মণ্ডলীতেও সেম। যত ট্রাবল কারা দেয় দেখবেন, মণ্ডলীতেও এসে আমি জানি 27 বছরে কারা ট্রাবল দেয়, এতে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যায় দেখেন, ট্রাবল ফ্যামিলির থেকে আসছে, কিন্তু পরিবার থেকে। কারণ ওই আদমজাত পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করছে। হিংসা কোথার থেকে আসছে? প্রভুর সন্তান যদি হয়, নতুন হৃদয় যদি পায়, নতুন মন যদি পায়, চেঞ্জ, এমনকি তার ভিতরে কোনো পাপের চিন্তাই আসবে না, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি ইয়োবের জীবন দেখবেন, ইয়োবকে ঈশ্বর বলছে সিদ্ধ, আমাকে ভয় পায় এবং সমস্ত কুক্রিয়া ত্যাগী। সে একটা যুবতীর দিকেও তাকিয়েছে, বলছে কোনো খারাপ দৃষ্টিতে না। পুরাতন নিয়মের বিশ্বাসী ইয়োব 31 অধ্যায় 1 পদ পড়িয়ে দেখবেন, সে বলছে আমি আমার চক্ষুর সাথে নিয়ম করছি কোনো যুবতীর প্রতি, মহিলাদের প্রতি। এই হচ্ছে ঈশ্বরের সন্তানদের জীবন। আরেকজনের দিকে কোনো মন্দভাবে তাকাবে না, তার মুখ দিয়ে কোনো মন্দ কথা বাইর হবে না। সত্যি ইনি ঈশ্বরের পুত্র। এই জগতে সাক্ষ্য দিয়েছিল, আপনারা জানেন, সেই শতপতি প্রভুকে সাক্ষ্য দিয়েছে। আমি জানি না কতজন আমাদেরকে সাক্ষ্য দেয় আপনি ঈশ্বরের সন্তান। ঈশ্বর সাক্ষ্য দিয়েছে যিশুকে, তার পুত্রকে, আমি সন্তুষ্ট। এই জগতে কে সন্তুষ্ট হলে, কে প্রশংসা করলো, এটা ভুলে যান আজকে থেকে। ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট কিনা? আমি সন্তুষ্ট। প্রিন্স, আমি সন্তুষ্ট, তুমি আমার পুত্র, প্রিয় পুত্র। আমি এই ঘোষণা পিতার কাছ থেকে শুনতে চাই আমার জীবনে। কে আমার প্রশংসা করলো, কে আমাকে বললো হ্যাঁ দাদা আপনার অমুক ভালো, তো না, আপনি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র। পিতর সাক্ষ্য দিয়েছিল এবং প্রভু তাকে বলেছিল এটি রক্ত মাংসের দ্বারা সম্ভব না। ঈশ্বরের পুত্র আজকে জগতে দরকার, যারা পিতাকে প্রকাশ করবে। কয়েকটা বৈশিষ্ট্য আমি আপনাদের প্রকাশ করতে চাই, যে ঈশ্বরের পুত্র সেই ঈশ্বরের আত্মা দ্বারা চলে। বাইবেল সে কথা বলছে, যদি আপনি রোমিও 8 অধ্যায় 14 পদ বলছে, যতজন ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয় তারা ঈশ্বরের পুত্র, ঈশ্বরের কন্যা। এবং যে ঈশ্বরের পুত্র কন্যা, সে কি করে জানেন? তার পিতাকে সম্মানিত করে। এটি হচ্ছে আরেকটি অ্যাটিচিউড। সুতরাং পরিবারেও যদি ঈশ্বরের পুত্র না থাকে, কন্যা না থাকে, বাপ মায়ের নাম ডুবাই দিবে। বাপ মায়ের নাম মান সম্মান থাকবে না, লজ্জিত হইতে হবে। আমরা সেরকম একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি সবাই। এটি ডেঞ্জারাস, মনে রাখেন।
অনেক সন্তান আছে যারা মা বাবার নাম এই জগতে লজ্জিত করে, এটি লজ্জার সন্তান হিসাবে। সেই জন্য অনেক সন্তানের জীবনে মঙ্গল নাই, আশীর্বাদ নাই। পিতামাতাকে যারা সম্মানিত করে না, সমাদর করে না, বাইবেলের কথা, আমার কথা না, অনেক সন্তানের জীবনে কোনো মঙ্গল আসবে না। ইফিসীয় 6 অধ্যায় পড়বেন, পিতামাতাকে যে সন্তানরা সমাদর করে না তাদের আয়ু দীর্ঘায়ু হবে না। অনেকের মৃত্যুর কারণ আছে, ব্যাকগ্রাউন্ড খুঁজবেন। সময়ের আগেই যদি মারা যায় কেউ, ওর হিস্ট্রি দেখবেন তার বাবা মার প্রতি। অনেকের জীবনে, অনেক সন্তানের জীবনে কোনো ব্লেসিং নাই, অনেক চেষ্টা করছে, কারণ হচ্ছে এই যে ঈশ্বরের আশীর্বাদের জন্য যে নিয়ম, যে বাধ্যতা, সেটি সে প্রকাশ করতে পারেনি। এবং সে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে, প্রভু যীশু যেভাবে এই জগতে পিতাকে সম্মানিত করেছিল, কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারবে? ঈশ্বরের পুত্র, ঈশ্বরের সন্তান সবাই না, সবাইকে আমি বিশ্বাস করি না। বাংলাদেশে অনেকে বলে আমরা ঈশ্বরের সন্তান। রাখেন ভাই, ঈশ্বরের সন্তানের চরিত্র আলাদা। অন্যদিকে এই জগতেও আবার আমাদের বাংলাদেশের বিশ্বাসীদের সাথে আমি দেখছিলাম ওই নোহের সময় যে অবস্থা। নোহের সময় কি হয়েছিল জানেন? ঈশ্বরের পুত্ররা, যদিও সেটি ছিল হচ্ছে দূত, স্বর্গদূতরা, পতিত দূতরা, যারে সুন্দরী দেখছে, যারে খুশি বিবাহ করতেছিল। আমাদের চার্চগুলো তো এখন এরকম হয়ে গেছে। এই যে ওখানে দেখবেন ঈশ্বর অসন্তুষ্ট হইল। ঈশ্বরের সন্তান যদি হন, আপনি যা খুশি করতে পারেন না। এবং সেখানে দেখবেন ঈশ্বর তিনি কষ্ট পাইলেন, আমি কাদের সৃষ্টি করছি। আজকে বাংলাদেশে এটি ঘটতেছে, মানে চার্চও আমরা অ্যালাউ করি, এটিও ডেঞ্জারাস, মনে রাখেন। ওই সময় কি ছিল? যার খুশি, ঈশ্বরের মনোনীত হোক না হোক, ওই ফেসবুকে হোক, ডাইরেক্ট দেখে হোক, যার খুশি ভালোবাসতেছে। ওই যে নোহের সময়, যারে খুশি তারে বিয়ে করতেছে। এই জন্য শেষ, সংসার শেষ, জীবন শেষ। এই যে ওই সময়, এবং ঈশ্বর বললেন এরা বিপদ গমনে মাংস মাত্র, আমার আত্মা এদের মধ্যে অধিষ্ঠান করবে। ঈশ্বরের রিলেশনশিপ তারা হারিয়েছিল ঈশ্বরের ক্রোধের মধ্যে। আমাদের খ্রিস্টান সমাজ ডেঞ্জার দিকে যাচ্ছে, মনে রাখেন। সুন্দর জীবন ছাড়া, সুন্দর পরিবার ছাড়া, সুন্দর মণ্ডলী কখনো আমরা গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বংশ আসবে না আমাদের পরিবারে। আমাদের বংশ আসবে ঠিকই, ঈশ্বরের সন্তান আসবে না। এটি কতটা দুঃখজনক। আমার পরিবারে যদি ঈশ্বরের সন্তান জন্ম না নেয়, এই জীবন ব্যর্থ। একদিনে তারা ঈশ্বরের সন্তান হয়ে উঠবেন আস্তে আস্তে, কিন্তু লক্ষ্য থাকতে হবে একদিন তারা খ্রিস্টের পূর্ণতার আকার ধারণ করবে। আমার লক্ষ্য, আমাদের লক্ষ্য সেটা যেন হয়। শেষে যে বিষয়টা আমি বলতে চাই, বাইবেল বলছে, ঈশ্বর বলছে, আমি আমার অধিকার এই জগতে প্রতিষ্ঠা করতে চাই, তোমার অধিকার না। সেজন্য বলছে সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার। কোথায়? যিশুর অধিকার কোথায়? আমরা অন্তত এই মণ্ডলী, আপনারা জানেন, দিনাজপুরে বীরগঞ্জের চকপাইকপাড়ায় কয়েক শতক জাগার অধিকার যিশুকে দিয়েছি। হালেলুয়া। হয়নি যিশুর নাম, যিশুর ঘর উঠবে যদি আমরা বাইচে থাকি। আমাদের নামে কিছু না, পবিত্র যিশু খ্রিস্টের মণ্ডলী, যিশু ওহে না মালিক, যিশুকে মালিকানা আমরা দিয়ে দিয়েছি। অন্যান্য চার্চে দেয় দেখবেন ওই নিজেরা মালিকানা। যিশুর অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, আপনি তার অধিকার কিভাবে ভোগ করবেন? সুসমাচারের লক্ষ্য আপনারা জানেন, প্রভু রাজত্ব করতে চান, তোমার রাজ্য আইসুক। অব্রাহামকে প্রভু বলেছিলেন, অব্রাহাম জন বলছে, প্রভু আমার তো কোনো অধিকার আর দিলাম না, আমার তো ছেলে হইল না, এরপরে জাগা জমি দলিলপত্র আমি কারে দেব? ওই আমার ম্যানেজারদের দিতে হবে। প্রভু বলল, অব্রাহাম আমি তোমার ঢাল, তোমার মহাপুরস্কার, গর্ভের ফল, সদাপ্রভু দত্ত পুরস্কার। ইসাককে প্রভু দিলেন। মনে রাখেন, আজকে সময় এসেছে যখন প্রভুর অধিকার আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি কোথায় আপনার ইনভেস্টমেন্ট
করেন আমি জানি না। আপনি কোন চার্চে যান? আপনি কি নিশ্চিত এখানে আপনার টাকা দেন, উপহার দেন, সময় দেন, যিশুর অধিকার প্রতিষ্ঠিত করছেন? অনেকে দিচ্ছে, কোথায় দিচ্ছে জানে না, নিয়মিত দেয় দান দশমাংশ যেভাবেই বলে, কিন্তু যিশুর নাম যেখানে ডোবে, যে চার্চে ডোবে, নিজেদের জীবন যেখানে যিশুর মতো হয় না, সেই জায়গায় তারা বীজ বনে। আর সেই জন্য সেই বীজ অনুসারেই তারা ফসল কাটছে। প্রিয় ভাই বোন, আজকে আমি আহ্বান রাখতে চাই, সময় চলে যাচ্ছে, বাইবেল বলছে পরিত্রাণ হয়নি। যে সময় ভাববাদীতে দেখবেন একটা প্রাচীরের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পরিত্রাণ। আমরা যে প্রাচীর আজকে গাঁথতে চলেছি এই মণ্ডলীর মাধ্যমে, পরিত্রাণের জীবন যদি রক্ষা না পায়। নোহ 120 বছর সে পরিশ্রম করেছিল, একটা জাহাজ নির্মাণ করেছিল যেন সে তার পরিবার রক্ষা পায়। যিহোশু একটা কমিটমেন্ট সে নিয়েছিল, আমি আমার পরিজন আমরা প্রভুর সেবা করব। আজকে প্রভুর লোক দরকার সেই দুর্গ নির্মাণের জন্য, প্রভুর গৃহ নির্মাণের জন্য। পিতা আমাদের যে দায়িত্ব দিয়েছে, আমি জানি না কতজন পিতার সামনে বলতে পারবেন যে পিতা আমি তোমার দায়িত্ব পালন করছি। কতজন আজকে আপনি স্বর্গের পিতাকে বলতে পারবেন যে পিতা তুমি যে আমাকে দায়িত্ব দিয়েছো তোমার গৃহ নির্মাণের, আমার পরিবারে আমি তোমার অধিকার প্রতিষ্ঠিত করছেন? কতজন প্রতিদিন সেই জন্য দৌড়ান? আমার পরিবারে তোমার বংশ যেন আসে, আমি সেইভাবে আমার জীবন প্রস্তুত করছি। কতজন আমি জানি না। আসুন আজকে আমরা প্রভুর আহ্বানে সাড়া দিই। প্রভু বলছে আমার মস্তক রাখার স্থান আমি এখনো খুঁজে পাইনি। আমাদের বেলি বোন, আমাদের শশাঙ্ক ভাই, তাদের পরিবারের ভিটা বাড়ির একটা অংশে প্রভুকে বলেছে যে প্রভু এখানে তুমি আমাদের সঙ্গে থাকো, এখানে তুমি মস্তক রূপে প্রতিষ্ঠিত হও। আমি প্রভুর ধন্যবাদ করি। আমি জানি অনেকে আপনারা সেই জন্য এই মণ্ডলীতে আসেন, আপনাদের ভালোবাসা প্রকাশ করে চলেছেন। আমি জানি আমাদের আলোদীপ, তারও একটা বিরাট ভালোবাসা আছে এই মণ্ডলীর প্রতি। প্রভু আমি বিধবা হলেও আমার ভালোবাসা আমি তোমার চরণে রাখছি। এই মণ্ডলীকে তুমি তোমার গৌরবের জন্য গেঁথে তোলো। আমি আজকে সেই আহ্বান রাখি। প্রিয় ভাই বোন, যখন আপনি ক্ষুধিত হবেন, তৃষিত হবেন, মনে রাখেন শয়তান ঠিক তখনই রুটির প্রলোভন নিয়ে আসবে। শয়তান জানে আপনার কোথায় ক্ষুধা, কোথায় ক্রাইসিস, কিন্তু ঈশ্বরের পুত্র কন্যারা জানে, লেখা আছে আমার পিতা জীবন্ত, তিনি সর্বশক্তিমান, তিনি আমার পালক হলে আমার অভাব হবে না। আমেন। আপনি যেন শয়তানকে উত্তর দিতে পারেন। শয়তানের অফার গ্রহণ করেন না। যখন ক্ষুধিত তৃষিত, শয়তান বলবে আমিও তোমাকে খাওয়াতে পারি, বাড়ি দিতে পারি, গাড়ি দিতে পারি, কিন্তু আপনি যদি ঈশ্বরের পুত্র হন, ঈশ্বরের কন্যা হন, আপনি যেন উত্তর দিতে পারেন শয়তানকে আমার পিতা জীবন্ত, তিনি সর্বশক্তিমান, স্বর্গের মালিক, পৃথিবীর মালিক, আমি তার উপর বিশ্বাস করব, তার উপর নির্ভর করব। আসুন আমরা সেই পিতার কাছে সমর্পিত হই, যিনি আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরা তার আবাস হই। তিনি আমাদের মধ্যে বাস করতে চান, গমনাগমন করতে চান, এবং তিনি তার বংশ, তার অধিকার, তার নিয়মেষ্টি তিনি এই জগতে গড়ে তুলতে চান। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। আসুন আজকে দেখি যে আমাদের জীবনে, পরিবারে ঈশ্বরের বংশ আছে কিনা। আপনার বংশ, আমার বংশ, এটি দ্বারা প্রভুর রাজ্য প্রতিষ্ঠিত হবে না। বাহির হও, পৃথক হও, অসুচি বস্তু স্পর্শ করিও না, তাতে আমি তোমাদের গ্রহণ করব, আমি পিতা হব, তোমরা আমার পুত্র কন্যা হবে। প্রিয় ভাই বোন, ঈশ্বর তার অধিকার, রাজ্য প্রতিষ্ঠা করতে চান। তোমার রাজ্য আইসুক শুধু মুখে বলবেন না, আপনি তার রাজ্য আপনার পরিবারে, জীবনে, সন্তানদের জীবনে, মণ্ডলীতে প্রতিষ্ঠিত করছেন কিনা। আপনি কোথায় শ্রম দিচ্ছেন? প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল হবে না। আপনি কোন গৃহ নির্মাণ করছেন আপনি জানেনও না, সেখানে আপনি বাস করতে পারবেন না। কিন্তু যদি প্রভুর গৃহ নির্মাণ করেন, আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আসুন আমাদের যাকে যে তালন্ত প্রভু দিয়েছেন, যার যে আশীর্বাদ রয়েছে,
আমরা সবাই মিলে প্রভুর নামের প্রতিষ্ঠা করি, তার গৃহ নির্মাণ করি, এই বাংলাদেশে প্রভুকে উচ্চে স্থাপন করি, মস্তক রূপে ধারণ করি, যেন তিনি মস্তক হন, রক্ষক হন, পালক হন, আমাদের মধ্যে বসতি যেন করেন, গমনাগমন যেন করেন। তার আলোতে আমরা যেন দীপ্তিমতী হতে পারি। যাবৎ জ্যোতি আছে যাতায়াত করো, যেন অন্ধকার তোমাদের উপর আসিয়া না পড়ে। আসুন প্রভুর গৃহ নির্মাণ করি, যেন তিনি প্রসন্ন হন। হগয় বলেছে, যদি তিনি প্রসন্ন হন, গৌরবান্বিত হন, তিনি তোমাদের আশীর্বাদ করবে। আর যদি তোমরা নিজের গৃহ নির্মাণ করো, প্রভুর গৃহ যদি উচ্ছন্ন থাকে, তিনি ফু দিবেন। আমাদের জীবন, পরিবারে, সন্তানদের জীবনে কোনো আশীর্বাদ আসবে না। আসুন যার যা আছে সমস্ত মন প্রাণ দিয়ে, শক্তি দিয়ে এই বাংলাদেশে এমন একটা মণ্ডলীর সাথে আপনি সংযুক্ত হন। আমি বলছি না এখানে, কিন্তু আপনি চয়েস করেন সেটি জীবন্ত মণ্ডলী কিনা, সেটি যিশুর নামকে গৌরবান্বিত করছে কিনা, যিশুর রাজ্য প্রতিষ্ঠা করছে কিনা, যিশুকে উচ্চকৃত করছে কিনা, যিশুর নিয়মে স্ত্রী সেই মণ্ডলী কিনা, যিশুর বংশ সেখান থেকে উৎপন্ন হচ্ছে কিনা, যিশুর অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে কিনা। আসুন, নহিমীয়র আহ্বান যেভাবে ছিল, চলো আমরা উঠি আগিয়া গাথি, আজকে আমি পালক হিসাবে সেই আহ্বান রাখছি। আসুন, আসুন সবাই আমরা উঠে গিয়ে যিশুর মণ্ডলী গাথি, যিশুর গৃহ নির্মাণ করি, যিশুকে মস্তক রূপে স্থাপন করি। আসুন সেই প্রার্থনার মধ্য দিয়ে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি। হালেলুয়া। প্রভু, প্রভু ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে আহ্বান করেছো, মনোনীত করেছো, যেন আমরা তোমার সহকার্যকারী হই, আমরা তোমার গৃহ নির্মাণ করি, তোমাকে মস্তক রূপে প্রতিষ্ঠিত করি। তোমার নামের প্রতিষ্ঠা যেন হয় পিতা আমার এই জীবনে, আমার পরিবারে, এই মণ্ডলীতে, যে জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, মনোনীত করেছো। কিন্তু আমি জানি পিতা, শয়তান গ্রাসকারী, সে ধ্বংস করে, নষ্ট করে, সুযোগ খোঁজে, যেন মণ্ডলী আমরা গেঁথে না তুলতে পারি, তোমার নামকে যেন উচ্চকৃত না করতে পারি। রক্ত দিয়ে যে মণ্ডলী তুমি কিনেছো পিতা, আমরা যেন তোমার হতে পারি। আমরা অনেক সময় যেখানে ব্যয় করছি আমাদের শ্রম, টাকা পয়সা, আমরা সেই জন্য তৃপ্ত হচ্ছি না। কেন? অখাদ্যের জন্য তোমরা শ্রম দিচ্ছ, যাতে তৃপ্তি নাই। আমার কাছে আইসো, আমার কথা শুনো, উত্তম ভক্ষ ভোজন করো, তাতে আপন আপন প্রাণ সঞ্জীবিত তোমরা করতে পারবে। প্রভু, তুমি ছাড়া কোনো মঙ্গল নাই, কোনো আশীর্বাদ নাই আমাদের জীবনে, পরিবারে কোনো শান্তি নাই। কারণ তুমি গমনাগমন যেখানে করছো না, সেখানে তোমার আলোতে আমরা আলোকিত হতে পারবো না। কিন্তু তুমি যেখানে উপস্থিত হবে সেখানে শান্তি, আনন্দ, তোমার সেই জীবনের ফল প্রকাশিত হবে, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, পিতা মঙ্গল ভাব, মাধুর্যতা, ইন্দ্রিয় দমন। প্রভু, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ আজকে করো, যেন আমরা তোমার গৃহ গেঁথে তুলতে পারি, মণ্ডলী গেঁথে তুলতে পারি, আমরা যেন তোমার বশীভূতা, নিয়মে স্ত্রী হতে পারি, তোমার বংশ অধিকার যেন এই জগতে প্রতিষ্ঠিত হয়, তুমি যেন রাজত্ব করতে পারো, তোমার নাম যেন উৎসকৃত হয়, তোমার বাক্যের কার্যকারী করো। আমাদের সমযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ আমরা নম্রতায় স্বীকার করি, তুমি নিজ গুণে ক্ষমা করো। তোমার রাজ্যের পরাক্রম দ্বারা নামের দুর্গে আমাদেরকে সুরক্ষা করো। তুমি গৌরবান্বিত হও পিতা, তুমি মহিমান্বিত হও, তুমি প্রশংসিত। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রভু ধন্যবাদ করি যে তিনি দেখতে দেখতে আবার আমাদেরকে নতুন একটি মাসে পদার্পণ করার সুযোগ করে দিয়েছেন। দেখতে দেখতেই 10ম মাস আমরা 5টি দিন অতিক্রম করতে চলেছি। আমরা কৃতজ্ঞ হই। আগেই বলেছি যে আগামী সপ্তাহে কি ঘটবে আমরা জানি না আমাদের পরিবারের জীবনে, কিন্তু প্রতিদিন প্রভুর আশীর্বাদ নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। আগামী শুক্রবার জানিয়ে দিই, উপবাস প্রার্থনা, 3য় শুক্রবার আমরা যেভাবে মণ্ডলীতে ঘোষণা করে থাকি, পালকের পরিবার থেকে আমরা এই দিনেও একটা সুযোগ গ্রহণ করতে চাই। আজকে সেটিও আমরা জানিয়ে দিচ্ছি। পালকের পরিবারের একটি স্মরণ সভা, সেই দিন আমরা মণ্ডলীর এই উপবাস দিবসে আপনাদেরকে নিয়ে আমরা প্রভুর চরণে উৎসর্গ করতে চাই।
যদিও সেই দিনটি 7 তারিখ হয়, কিন্তু সব দিক বিবেচনা করে এল্ডারের সাথে আলাপ করে আমি আপনাদেরকে আহ্বান করছি সেই উপবাস প্রার্থনার মধ্য দিয়েই যেন আলোকের পরিবারের যে স্মরণ সভা রয়েছে আমরা যেন সেই ভক্তদাসীদের স্মরণ করতে পারি, যাদের ভূমিকা, যাদের ভালোবাসা, এগুলো যদি আমরা স্মরণ না করি, গণনা না করি, প্রভু কখনো আমাদেরকে আশীর্বাদ করবে না। সেজন্য আমি আহ্বান করছি এই ঘোষণার মধ্য দিয়ে যারা শুভাকাঙ্ক্ষী, আপনজন, পরিজন মণ্ডলীর এই আহ্বানের মধ্য দিয়ে, পালকের এই আহ্বানের মধ্য দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা উপস্থিত হলে আমরা সবাইকে নিয়ে যেন সেই উপবাস প্রার্থনার মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ, গৌরব যেন করতে পারি। আমরা প্রভুর কাছে কৃতজ্ঞ হব এই নতুন মাসে যেন প্রভু আমাদেরকে তার দয়া এবং অনুগ্রহ দেন, যেন শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস আমরা রক্ষা করতে পারি। পরিচর্যা আমরা দিয়ে যাচ্ছি যেন আমরা শিথিল না হয়ে যায়। সেই জন্য পরিচর্যায় যত আপনি থাকবেন, আমি বলেছি প্রতিদিন মান্না গ্রহণ করেন, যত ফ্রেশ মান্না আপনি গ্রহণ করবেন তত আপনি সঞ্জীবিত হবেন। আমরা দিলন্দার জন্য ধন্যবাদ দেব। তারা কিছুদিন হাসপাতালে ছিল, অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু প্রভু আবার তাকে অনুগ্রহ করেছে, বাসায় এসে ফিরে এসেছে, কিন্তু এখনো যথেষ্ট সবল সে হয়নি। আমি হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি। প্রভুর কাছে আমরা রাখছি, আজকেও রাখবো। প্রভুর ইচ্ছা যেন প্রভু তার জীবনে সিদ্ধপূর্ণ করে, এবং যারা সেবা দিচ্ছে, বিশেষ করে আমাদের সীমা বোন, ক্যারল ভাই অক্লান্ত পরিশ্রম করছে, তাদের এই ভালোবাসার হৃদয়ের জন্য আমরা ধন্যবাদ দিই। যে সত্যি আজকে অর্ডিনো সাক্ষ্য দিচ্ছিল, অর্ডিনো সকালে এসেছিল, ক্যারল ভাই তার যে পরিশ্রম, ভালোবাসা, হৃদয় নিয়ে এরকম জামাই পাওয়াটা আশীর্বাদ। শ্বশুর বাড়ির প্রতি কোনো হিংসা নাই, এরকম বিশ্বাসী হয়, খালি বাবার বাড়ির প্রতি বেশি নজর। আর ঈশ্বর যেখানে যাকে যে দায়িত্ব দিয়েছে সবাইকে ভালোবাসতে শেখে। আমরা দেখেছি যে ওই অনেকে শ্বশুর বাড়িটার একটু আলাদা চোখে দেখে, যেহেতু আমরা পরিত্রাণ প্রাপ্ত না হলে ওই এই মেন্টালিটি আমাদের ভিতরে আসে। মনে রাখেন, প্রভুকে আমরা আপনার ভালোবাসা সবার জন্য, প্রভুর হৃদয় আমরা প্রার্থনা করবো। জয়াদির জন্য আমরা প্রার্থনা করবো। আপনারা জানেন সেই সন্তান হারানোর শোক রয়েছে মায়ের, কিষানকে সে হারিয়েছে, তাকে কোলে করে আদরে, যত্নে, স্নেহে সে দীর্ঘ সময়, প্রায় 17 বছর তাকে প্রতিপালন করেছে। আমরা প্রার্থনা করবো যেন প্রভু সান্ত্বনা দেয় দিদিকে, এবং প্রভু সান্ত্বনা পেলে দিদি নিশ্চয় প্রভুর ইচ্ছার কাছে সমর্পিত হতে পারবে, কারণ ঈশ্বর তাকে সবচেয়ে ভালোবাসে। এটি মনে রাখেন, মা বাবা হিসাবে আমরা ভাবতে পারি আমাদের সন্তান, কিন্তু প্রভুর সন্তান। অনেক সময় আপনি ভুলে যাবেন না যে যিনি তাকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা যিশানের প্রতি, যিশুর ভালোবাসা সবচেয়ে বেশি। যিশু যখন নিয়েছে সবচেয়ে শান্তি চায়, যিশুর চেয়ে আমরা কেউ ভালো রাখতে পারি। এটি আমাদের সান্ত্বনা। জয়া দিও না, মিলন দাও না, যিশু। যিশুর কাছে যখন গেছে, যিশুকে ধন্যবাদ দিবেন। যিশু এখানে তো আমরা তাকে যথেষ্ট সব দিক দিয়ে, মা বাবা হলেও আমরা সবাই বলতে পারবো না ছেলে মেয়েদের যথেষ্ট আমরা সেবা দিতে পারি না, কিন্তু যিশু তাকে ভালোবেসে তার আশ্রয় নিয়েছে, তার জন্য তিনি জীবন দিয়েছে। সুতরাং আমরা প্রার্থনায় রাখবো জয়াদিকে, প্রভু যেন তাকেও সবল রাখে। তারপরে বিলন্দারেও সেবা দিচ্ছে। মার্সিয়াদি কিছুটা অসুস্থ ছিল, প্রভু আবার দয়া করেছে আমাদের মাঝে, মার্সিয়াদিকে নিয়ে এসেছে। আমরা ধন্যবাদ। আমরা
মণ্ডলীর জন্য এই প্রার্থনা আজকে আমি রাখতে চাই যে আমরা রিয়েল খ্রিস্টান হতে চাই। এই প্রতারক আর কপট খ্রিস্টান যেন না হয়, যেন সত্যিকারের আমাদের জীবন, আমাদের কথা, আমাদের আচরণ প্রভুর দৃষ্টিতে প্রভু যেন বলতে পারে আমি সন্তুষ্ট। গডস অ্যাপ্রুভাল। মানুষের প্রশংসা শুনে খুশি হয়ে না, ঈশ্বর আপনাকে কি বলছে সেই দিকে লক্ষ্য রাখেন। একজন হলে, বাংলাদেশে একজন হলে ওই মণ্ডলীতে যেন যিশু বলতে পারে আমি সন্তুষ্ট। আমি সেই মণ্ডলী ফলো করতে চাই, সেই মণ্ডলীর মেম্বার হতে চাই, যে মণ্ডলীকে দেখে যিশু বলবে আমি সন্তুষ্ট। সারা বাংলাদেশ, সারা বিশ্বের লোক কি বললো কিচ্ছু আসে যায় না। সুতরাং আমরা প্রার্থনা করব মাসিমাদের জন্য, কাকু, ভূপতি আঙ্কেল, আমরা স্মরণ করবো এই বয়স্কাদের। আমরা শশাঙ্ক ভাই বিশেষভাবে মাসিমাকে ভর্তি করেছে। আগামীকাল বেলি বোনের মা আমরা দেখে এসেছি। ঈশ্বর একটা উদ্যোগ নিতে সাহায্য করেছে, এটিও একটা আশীর্বাদ। আগামীকাল যেহেতু তার সেই হাড়টি, কোমরের যে হাড়টা ভেঙে গেছে, সেটি অপারেশনের মাধ্যমে ঈশ্বর অনুগ্রহ করলে সে আবার যেন হাঁটতে পারে। সুতরাং আমরা প্রার্থনায় স্মরণ করব যেন প্রভু এই অপারেশন কার্যে আশীর্বাদ করে, পরিচালনা দান করে, এবং মাসিমা যেন প্রথম ফল হিসাবে সেখানে প্রভুকে, কিন্তু ইতিমধ্যে সে, যেহেতু সে হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে, কিন্তু আমাদের শশাঙ্ক ভাই বেলিবনের ভালোবাসার দ্বারা যিশুর দিকে সে আকর্ষিত হচ্ছে। হতে পারে এই আশীর্বাদের মধ্য দিয়ে যদি প্রভুর কাছে সে জীবন দেয়, তাহলে একটা আত্মা সেখানে রক্ষা পাবে। আমরা সেই প্রার্থনা করব যেন প্রভু এর মধ্য দিয়ে মাসিমাকে রক্ষা করে। মেবি কিছুটা ঠান্ডায় অসুস্থ আছে, আমরা তাকে প্রার্থনায় রাখবো যেন প্রভু তাকে। আমাদের হাত তুলি, আমাদের ধন্যবাদ প্রার্থনা রয়েছে। প্রভুর কাছে আসুন, নত হই, কৃতজ্ঞ হই। তিনি যা করেছেন, আগামী সপ্তাহে তিনি যদি না খাওয়ান, না চালান, আমরা চলতে পারবো না। সুতরাং প্রভুর ধন্যবাদ করেন এবং তার আশীর্বাদ যাচনা করেন। শেষে আমাদের সত্য দাদা প্রার্থনা শেষ করবে। আসুন আমরা প্রভুকে গৌরব প্রদান করি। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ গৌরব করি, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্ত স্থায়ী। আমরা ধন্যবাদ দিই পবিত্র মণ্ডলীর জন্য। তুমি এই মণ্ডলীকে পৃথক করেছো, আহ্বান করেছো যেন আমরা তোমার পক্ষে দাঁড়াই, তোমার সত্যের জন্য দাঁড়াই পিতা। আমরা নিয়মে স্ত্রী যেন হতে পারি। অনেক সময় অনেক নিয়ম, সংবিধান, এটি মানুষের তৈরি মণ্ডলী, কিন্তু তুমি বলেছো আমার রক্তে নূতন নিয়ম। সেই জন্য পিতা আমরা নূতন নিয়মের মণ্ডলীতে তোমার দেওয়ার সত্যগুলো ধারণ করে এই মণ্ডলীকে গেঁথে তোলার প্রাণপণ চেষ্টা করছি। আমরা হৃষ্টচিত্তের উপহার পিতা সেটি আলাদাভাবে সংগ্রহ করছি, এটি গোপনে তোমার দেওয়া সেই নিয়ম অনুসারে পিতা। আমরা তোমার রাজ্য ধার্মিকতাকে প্রথমে রাখছি। সেই জন্য তোমার শেখানো প্রার্থনা, এটি এই মণ্ডলীর প্রথম স্থানের প্রার্থনা, প্রথমের প্রার্থনা পিতা। কারণ প্রথমে তুমি, তোমার রাজ্য, আমরা এই নিয়ম তোমার কাছ থেকে পেয়েছি, এই শিক্ষা তুমি দিয়েছো। প্রথমে তোমার রাজ্য, প্রথমে তোমার ধার্মিকতা। আমরা এই মণ্ডলীতে এলডারদের পেয়েছি, এটি তোমার নিয়ম পিতা। তুমি এই নিয়ম তোমার মণ্ডলীতে, যে মণ্ডলী তুমি স্থাপন করেছো, যে মণ্ডলীতে প্রেরিতগণকে তুমি নিযুক্ত করেছো, যে মণ্ডলীতে সুসমাচার প্রচারকদের নিয়োগ দিয়েছো, নিযুক্ত করেছো পালককে, শিক্ষাগুরুকে। এবং আমরা ধন্যবাদ দিই পিতা, এলডারদেরকে প্রত্যেকটি মণ্ডলীতে তুমি দায়িত্ব দিয়েছো। এখানেও পিতা সেই নিয়মের স্ত্রী হিসাবে, বাচ্চা হিসাবে আমরা সেই নিয়মে তোমার ইচ্ছার দ্বারা চলার চেষ্টা করছি। কারণ যে ব্যক্তি তোমার ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী হবে। যে তোমার আজ্ঞা সকল প্রাপ্ত, সে সকল পালন করে। তুমি বলেছে সে আমাকে প্রেম করে, যে আমাকে প্রেম করে আমি তাকে প্রেম করব, আপনাকে তার কাছে প্রকাশ করবো। মণ্ডলীর পিতা আগামী দিনে আমাদের আকাঙ্ক্ষা রয়েছে সেই শুক্রবার দেখো একটা স্মরণ সভার মধ্য দিয়ে আমাদের জীবনে যাদেরকে তুমি দিয়েছিলে আমরা কৃতজ্ঞ হইতে পারি, যেন ধন্যবাদ দিতে পারি। সেই ভালো তোমার কাছে তুমি দয়া করো। শ্রীলঙ্কার জন্য ধন্যবাদ দিই, জয়াদিকে রাখি, আমাদের কারোর ভাইকে রাখি, ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি, তুমি মহাপরাক্রমী তুমি।
তুমি জীবন্ত প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, আমরা তোমার পাদপীঠে আমি কাজ করি তোমার ধরে। আমাদের জীবনে তোমার আশীর্বাদ অসীম প্রভু, আমরা সেজন্য তোমার জন্য কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিই যে আজকে এই সবাই তুমি আমাদেরকে দিয়েছো, যেন তোমার চরণে আমরা আসতে পারি, যেন তোমার আশীর্বাদে সিদ্ধ হয়, যেন আমাদের জীবন তোমার গৌরবের জন্য ব্যবহৃত হয়। মঙ্গলময় প্রভু যিশু, তোমার পবিত্র চরণে বিনতি করি আগামী শুক্রবারে যে উপবাস প্রার্থনা রয়েছে এবং এই পালকের পরিবারের যে ধন্যবাদ রয়েছে তুমি তা গ্রহণ করো এবং তোমার রাজ্য ধার্মিকতার জন্য সকলকে তুমি ব্যবহার করো প্রভু। আত্মিকভাবে তুমি আমাদের সকলকে বলবান করো, আত্মায় সত্যে তোমার সেবা করতে শক্তি দাও প্রভু, সাহায্য করো। পবিত্র প্রভু, তোমার পবিত্র জানে ধন্যবাদ দিই সেই ধীরন্দার পরিবারের জন্য এবং সেখানে তোমার অনুগ্রহ দেখতে দিয়েছে, সেখানে তোমাকে ধন্যবাদ দিই প্রভু। সেই জীবন তোমার পায়ে রাখি, সেই দাদা অনেকখানি সুস্থ প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো। যতদিন পৃথিবীতে থাকেন যেন তোমার উপর পূর্ণ নির্ভরতা থাকে, তুমি সে মধ্যে দয়া করে প্রভু। এবং যারা সেবা দিচ্ছেন সেখানে সকলকে তুমি আশীর্বাদ করো। তুমি শশাঙ্কদার শাশুড়ির জন্য প্রভু তোমার পবিত্র চরণে বিনতি করি, তুমি সেই দাসীর জীবন দ্বারা গৌরবান্বিত হও এবং তোমার গৌরবের জন্য প্রভু তুমি তাকে আবার সুস্থ করে তোলো। তুমি স্পর্শ না করলে কিছুতেই কিছু হওয়া সম্ভব নয় প্রভু। তোমার উপরে তোমার আশীর্বাদ আমাদের রক্ষার জন্য যথেষ্ট। ধন্যবাদ যিশু, তোমার পবিত্র চরণে বিনতি করি প্রভু, তুমি আমাদের সকলকে তোমার আত্মায়, তোমার পবিত্র আত্মায় নিয়ন্ত্রণ করো, যেন তোমার গৌরব প্রশংসা আমাদের জীবনে হয়। যারা বৃদ্ধা রয়েছেন প্রভু, তুমি সকলকে আশীর্বাদ করো প্রভু। আমার মা, তিনি করে গিয়ে আঘাত পেয়েছেন, তুমি তাকে আশীর্বাদ করো, তোমার স্পর্শ করে তুমি তোমার দাসীকে সুস্থ করে তোলো প্রভু। এমনিভাবে যারা রয়েছে তুমি সকলকে তোমার পায়ে রাখে, তুমি আশীর্বাদ করো। আমাদের সকলকে তোমার গৌরবের জন্য বৃদ্ধি দাও, যাকে যে তালন্ত দিয়েছ যেন তোমার রাজ্য ধার্মিকতার পক্ষে আমরা তা ব্যবহার করি প্রভু। তুমি মহিমানি দাও, দুর্বলতা অযোগ্যতা ক্ষমা করে তোমার নামে জয় হোক। তারা প্রভু যিশু, তোমার পবিত্র নামে আমরা এই ধন্যবাদ প্রার্থনা শুরু করি, তুমি দয়া করে সকলের দায়িত্ব করো। আমেন। সব করি অর্পণ, আসুন প্রভুর কাছে সবটা অর্পণ করি, সেখানেই সুরক্ষা মনে রাখেন। শেষে আমাদের বেলার প্রদীপ, তার সঙ্গে আমরা উপহার করি প্রভুর কাছে। যিশুকে সকলে অর্পণ, স্বেচ্ছায় সকল করিয়া, প্রেম বিশ্বাসে যে জীবন কাটায় তাহার শরীরা, সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বস্বে ধন্য প্রার্থনা করি সমর্পণ, সর্বস্বে ধন্য প্রার্থনা করি সমর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বস্বে ধন্য প্রার্থনা করি সমর্পণ, সর্বস্বে
বিশেষভাবে আমাদের সীমাবনের পরিবার থেকেও তাদের বিশেষ কৃতজ্ঞতার উপহার, ধন্যবাদের উপহার তারা রেখেছে। আমরা প্রভুর কাছে সেটিও রাখবো। এটি প্রথম প্রভুর দিন আমার নতুন বছরে পদার্পণে। 60 বছরে আমি পদার্পণ করলাম। আর হয়তো কয়েকটা বছর শক্তি থাকবে, বল থাকবে। প্রিয় ভাই বোন, আমার জন্য প্রার্থনা করেন আজকে নতুন বছরে পদার্পণের প্রথম প্রভুর দিন যেন আমার এই জীবন দ্বারা আমি প্রভুকে গৌরবান্বিত করতে পারি। আসুন আমরা এটার প্রদীপের সঙ্গে আসলে আমরা এই সময় আমাদের আরেকবার আমরা আমাদের জীবনকে আমরা প্রভুর কাছে রাখি। আমরা প্রভুকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরা জানাতে চাই। জীবনকে স্বর্গের মহান পিতা প্রভু, আমরা এই সময় প্রভু আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা করি, কারণ তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আমরা তোমার কাছে প্রণিপাত করে প্রণত হই প্রভু, কারণ তুমি ছাড়া আমাদের জীবনে কোনো মঙ্গল নাই প্রভু। আমরা প্রতিদিন প্রভু তোমার ক্রুশ যেন বহন করতে, ক্রুশে প্রভু তুমি আমাদের সমস্ত পাপের ভার তুমি বহন করেছিলে প্রভু। তুমি আমাদেরকে কত ভালোবাসো প্রভু, তোমার ভালোবাসা অপরসম, অপরন্ত প্রভু। সেই ভালোবাসা আমরা তোমাকে দেখাতে পারিনি প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো, দয়া করো। আমরা বিশেষভাবে আমরা এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য আমরা ধন্যবাদ দিই। এই মণ্ডলীতে তোমার উপস্থিতি, তোমার পরাক্রম, তোমার বিজয় এই স্থানে রয়েছে প্রভু। আমরা শুনেছি আমাদের সেই সম্মানিত পালক এবং তার সেই 7 বছর প্রভু হয়েছে, তুমি তাকে সেই অনুগ্রহ করেছ প্রভু। তোমার দয়া কত মহৎ আমরা বিশ্বাস করি প্রভু। তুমি তাকে এই অনুগ্রহ করেছ, আবার তোমার শক্তি পরাক্রম তুমি তাকে সে আয়ু বৃদ্ধি করবে এবং সদাপ্রভুর ভয় তার মধ্যে রয়েছে। এই জন্য প্রভু আমরা সেই হিজকিয় রাজার মতো যেন প্রভু তার কাছে যেন যাচনা করতে পারি যে আমাদের সম্মানিত পালকের জীবনের জন্য যেন তুমি তাকে আয়ু বৃদ্ধি করো, যেন প্রভু তোমার সাক্ষ্য সে যেন বহন করতে পারে প্রভু, এবং তোমার সাক্ষ্য বহন করে সমগ্র সেই প্রত্যেকটা মণ্ডলীতে প্রভু তোমার সাক্ষ্য বহন করে তোমার গৌরব প্রশংসা করতে পারে এবং অনেকে যেন পরিত্রাণ পায় প্রভু। এখনো প্রভু আমরা সে আপন আপন আত্মার বিষয় প্রভু এখন আমরা সাবধান করিনি। যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, নির্মাতারা ব্যথায় পরিশ্রম করে, যদি সদাপ্রভু নগর গ্রাম পরিবার সন্তানদেরকে যদি রক্ষা যদি না করেন প্রভু, আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো শক্তি নেই তুমি ছাড়া প্রভু। তুমি আমাদেরকে অনুগ্রহ পালকের পরিবারের জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা রাখি প্রভু। এই পরিবারকে তুমি যেভাবে সুরক্ষা করছো, অনুগ্রহ করছো, দয়া করছো প্রভু, তেমনি যেন তোমার সেবায় তারা যেন নিয়োজিত থাকতে পারে এবং তোমার ক্রুশ তারা প্রতিদিন যেন বহন করতে পারে প্রভু। তোমার দয়া স্বর্গ থেকে আসবে প্রভু, তুমি সেই অনুগ্রহ দয়া করে আসবে। সেভাবে আজকে সেই সীমাবনের সেই উপহারকে প্রভু আমরা তোমার হস্তের নিচে রাখি। তার সেই ধন্যবাদের উপহারকে তুমি গ্রহণ করো, যেন প্রভু তোমার রাজ্য তোমার ধার্মিকতার জন্য সে যেন প্রভু আরো সঞ্চয় করতে। আমরাও যে উপহার, যে দান দশমাংশ প্রভু তোমার চরণে রেখেছি, তুমি অনুগ্রহ করো যেন আমরাও তোমার রাজ্য তোমার ধার্মিকতার জন্য আরো যেন আমরা যেন উপচয় করতে পারি। আমরা যে প্রভু যে অবস্থায় আমরা এই জীবন দেখে প্রভু তুমি কষ্ট পাচ্ছ, দুঃখার্ত হচ্ছ প্রভু, যেন প্রভু আমরা যেন সেই দৈন্য দশা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে তুমি অনুগ্রহ করো, যেন প্রভু আমরা স্বর্গের ধনী যেন আমরা ধনী হতে পারি এবং তোমার রাজ্যের সাথে যুক্ত হতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুভব, শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, অনলাইনে খ্রিস্টে ভ্রাতাভগ্নী যতজন আত্মিক এই সহভাগিতায় সংযুক্ত সকলের সহযোগী, আমেন।
ইমানুয়েল। প্রভু আসছেন, সবসময় জেগে থাকি, প্রভুর সাথে থাকি। প্রভুর সাথে থাকলে কোনো ভয় নাই, জীবন্ত।